নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, এসআইআর নিয়ে খুবই গুরুত্বপূর্ণ খবর। আপনারা যারা যারা এসআইআরের ফর্মে এসআইআরের যে ঘরটি ছিল লাস্ট 2002-এ আপনার পরিবারের বা আত্মীয় স্বজনের কার নাম ছিল, আপনি যারা 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 ডান দিকের ঘরটা পূরণ করেছেন, মানে আত্মীয়ের নাম দিয়ে যারা এসআইআরের ফর্ম পূরণ করেছেন, সেটা হতে পারে আপনার বাবা, মা বা বাবার বাবা, বাবার মা, তারপর মায়ের বাবা বা মায়ের মা। হ্যাঁ, এই যে 6টা সম্পর্ক দেওয়া ছিল, এই 6টা সম্পর্কের মধ্যে আপনি কারো সম্পর্ক দিয়ে ডান দিকের ঘরটা পূরণ করে যদি ফর্ম জমা দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু ফর্মগুলো আবারও ভেরিফিকেশন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। তবে তার মধ্যেও বেশ কিছু শর্তও রয়েছে। আর যাদের নিজেদের নাম 2002-এর ভোটার লিস্টে ছিল, যারা বাম দিকের ঘরটা পূরণ করেছিলেন, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু যারা ডান দিকের ঘরটা পূরণ করেছিলেন, আপনার আত্মীয় স্বজনদের যাদের 2002-এ ভোটার লিস্টে নাম ছিল, সেই তথ্য যারা দিয়েছিলেন, তাদের ক্ষেত্রে ভেরিফিকেশন করার যে খবরটি এসেছে, সেক্ষেত্রে কি বলা হচ্ছে বিস্তারিত আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই কিন্তু ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন, অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন। চলুন আমাদেরকে আমি স্ক্রিনে সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছি কি বলা হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে। এই সংক্রান্ত আপডেটে বলা হচ্ছে, রাজ্যের শেষ এসআইআর অর্থাৎ 2002 সালের ভোটার তালিকায় নাম আপনার নেই, কিন্তু নাম রয়েছে আপনার আত্মীয়র, এবং সেই আত্মীয়ের নাম উল্লেখ করে এনুমারেশন ফর্ম পূরণ করেছেন ভোটাররা, মানে গণনা ফর্ম পূরণ করে আপনারা জমা করেছেন। যেসব বুথে এই ধরনের ভোটারের সংখ্যা 50% বেশি, সেই সব জায়গায় বুথ লেভেল অফিসারদের অর্থাৎ বিএলওদের ফের তথ্য যাচাইয়ের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। 2002 সালের তালিকায় থাকা আত্মীয়ের নাম উল্লেখ করে পূরণ করা ইনুমারেশন ফর্ম বিএলও অ্যাপে আপলোডের প্রক্রিয়াকে কমিশনের পরিভাষায় বলা হয় প্রোজেনি ম্যাপিং। আর এই ধরনের ভোটার হলেন প্রোজেনি ভোটার। জেলা প্রশাসন সূত্রে খবর, তারা জানিয়েছে যে এখনও পর্যন্ত রাজ্যের প্রায় 12 থেকে 15% অর্থাৎ 14,000 বুথে প্রোজেনি ম্যাপিংয়ের সংখ্যা 50%-এর বেশি। অর্থাৎ এই সব বুথে ভোটাররা শেষ এসআইআর তালিকায় থাকা আত্মীয় অর্থাৎ বাবা, মা, ঠাকুরদা, ঠাকুমা এবং দাদু, দিদার মায়ের বাবা বা মায়ের মা নাম উল্লেখ করে ফর্ম পূরণ করে বিএলওদের কাছে জমা দিয়েছেন। সংশ্লিষ্ট বিএলও তা অ্যাপে আপলোডও করেছেন। এই প্রোজেনি ভোটারদের তথ্য ফের যাচাই করতে নির্দেশ দিয়েছে কমিশন। 11ই ডিসেম্বরের মধ্যেই গোটা প্রক্রিয়া শেষ করতে বলা হয়েছে। সূত্রের খবর, মুর্শিদাবাদ, মালদহ, নদিয়া, 2 দিনাজপুর, 2 চব্বিশ পরগনার মতো সীমান্তবর্তী জেলাগুলিতে প্রোজেনি ম্যাপিংয়ের সংখ্যা 50%-এর বেশি। কিন্তু কেন 50%-এর বেশি প্রোজেনি ম্যাপিংয়ে ফের বুথভিত্তিক যাচাইয়ের নির্দেশ? না, সূত্রের খবর, এসআইআর বিজ্ঞপ্তি জারির আগেই 2002 সালের ভোটার তালিকার সঙ্গে 2025 সালের ভোটার তালিকা মিলিয়ে দেখার কাজ হয়ে গিয়েছিল। দেখা গিয়েছিল 2 তালিকায় 66% ভোটারের মিল রয়েছে। অর্থাৎ রাজ্যের মোট 7,66,37,000 ভোটারের মধ্যে 5,05,80,000 ভোটারের নাম এই 2 তালিকাতেই রয়েছে। সেক্ষেত্রে প্রতি বুথে 2002 সালের তালিকার নাম থাকা ভোটারের সংখ্যা বেশি হওয়াই স্বাভাবিক। কিন্তু ইনুমারেশন ফর্ম আপলোড হওয়ার পর বিশেষ রোল পর্যবেক্ষণের নজরে এসেছে একাধিক বুথে প্রোজেনি ম্যাপিং অস্বাভাবিক হারে বেশি। যেমন দক্ষিণ 24 পরগনার জয়নগরে একটি বুথে 1278 জন ভোটারের মধ্যে 1199 জনের নাম 2002 সালের তালিকায় নেই। কুলতলিতে বুথে 1154 জন ভোটারের মধ্যে প্রোজেনি ভোটার 1002 জন। এছাড়াও উত্তর 24 পরগনার সন্দেশখালীর 198 নম্বর বুথে 1447 জন মোট ভোটারের মধ্যে 1267 জনের নাম নেই 2002 সালের তালিকায়। হিঙ্গলগঞ্জের 162 নম্বর বুথে আবার মোট 779 জন ভোটারের মধ্যে 705 জন আত্মীয়র নাম লিখে ইনুমারেশন ফর্ম জমা দিয়েছেন। অন্যদিকে উত্তর দিনাজপুরের হেমতাবাদে 54 নম্বর বুথে 1119 জন ভোটারের মধ্যে 977 জন প্রোজেনি ভোটার। এছাড়াও মালদহে 28 নম্বর বুথে মোট 792টি ভোটারের মধ্যে 721 জন ভোটারের প্রোজেনি ম্যাপিং হয়েছে। হাবিবপুরের 30 নম্বর বুথে 918 জন ভোটারের মধ্যে 839 জন ভোটার ফর্মে আত্মীয়ের নাম লিখেছেন। এই তথ্য উঠে আসার পরেই 50%-এর বেশি প্রোজেনি ম্যাপিং হওয়া বুথের তথ্য ফের যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। এর মানে আমি একটু আপনাদেরকে সহজভাবে বোঝাচ্ছি। দেখুন, এসআইআরের ফর্ম যখন আপনারা পূরণ করেছেন,
সেই সময় আপনারা যারা যারা ডান দিকের ঘরটা পূরণ করেছিলেন, মানে আপনার নিজের নাম যেহেতু 2002 ভোটার লিস্টে নেই, বাম দিকের ঘরটা পূরণ করেননি, ডান দিকের ঘরটা যখন পূরণ করেছিলেন সেখানে আপনি হয় আপনার বাবার নাম দিয়েছিলেন যার 2002 ভোটার লিস্টে নাম ছিল, অথবা মায়ের নাম দিয়েছিলেন, বা বাবার বাবা, বাবার মা, বা আপনার মায়ের বাবা বা মায়ের মা, এই 6টা সম্পর্কের মধ্যে যে কোনো একটা সম্পর্ক যার 2002 ভোটার লিস্টে নাম ছিল আপনারা দিয়েছিলেন। ঠিক আছে, এটা কমিশন বলেছিল যে হ্যাঁ দিতে পারেন আপনারা, এটা নিয়ম সঙ্গতই। কিন্তু বলা হচ্ছে যে ধরুন আপনার বুথে 1000 জন ভোটার, তাহলে 500 জন হচ্ছে অর্ধেক, 50% মানে 500 জন। তো যদি আপনার এলাকায় ওই যে ডান দিকের ঘরটা পূরণ করেছে, মানে আত্মীয়ের নাম দিয়ে এসআইআর এর ফর্ম পূরণ করেছে, এরকম ভোটারের সংখ্যা 50%-এর বেশি যদি হয়, মানে যদি বললাম আপনার এলাকার মোট বুথে ভোটারের সংখ্যা 1000 জন, আর ওই আত্মীয়ের নাম দিয়ে এসআইআর এর ফর্ম পূরণ করেছে 500 জনের বেশি যদি হয়ে যায়, মানে সেটা 600 হতে পারে, 550 হতে পারে, 700 800 হতে পারে, বলতে চাওয়া হচ্ছে যে 50%-এর বেশি যদি হয়ে যায়, তাহলে বলা হচ্ছে সেই বুথে যারা যারা আত্মীয়ের নাম দিয়ে এসআইআর এর ফর্ম পূরণ করেছে সেই ফর্মগুলোকে পুনরায় যাচাই করতে। ঠিক আছে, নাম বাদ দিতে বলেনি, যাচাই করতে বলেছে। ঠিক আছে, কারণ এখানে নির্বাচন কমিশন বুঝতে পারছে যে তাদের মনে একটা সন্দেহ হচ্ছে যে হয়তো তার রিয়েল আত্মীয় না দিয়ে কেউ হয়তো তার সম্পর্কে বাবা নয়, অথচ তিনি একজনকে সেখানে দিয়ে দিয়েছেন আত্মীয় হিসেবে, বাবা দেখিয়ে দিয়েছেন, এরকম তাদের মনে হচ্ছে যে তারা ফেক আত্মীয় বা ভুল আত্মীয়ের নাম দিয়েছে ওখানে, ওই কারণেই আরও একবার যাচাই করার জন্য নির্দেশ দিয়েছে। আর যদি আপনার বুথে ধরুন 1000 জন ভোটার, কিন্তু ওই আত্মীয়ের নাম দিয়ে এসআইআর এর ফর্মটা পূরণ করেছে এরকম ভোটারের সংখ্যা 500 জনের নিচে হয়, 400 জন, 300 জন, 200 জন, সেক্ষেত্রে ওই বুথে ভেরিফিকেশন যেটা সেই যাচাইটা কিন্তু করা হবে না, সেরকমটাই কিন্তু আপাতত বলা হয়েছে। ঠিক আছে, বোঝাতে পেরেছি? তো এই নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই, আপনি যদি সঠিকভাবে দিয়ে থাকেন, হ্যাঁ কোনো অসুবিধা নেই। আর যারা যারা এসআইআর এর ফর্ম পূরণ করে জমা দিয়েছেন এখন তাদের কারোর নামই কাটা হচ্ছে না, সকলের নামই কিন্তু যে 16ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা পাবলিক করা হবে সেইখানে কিন্তু আপনাদের নাম সকলেরই থাকবে। এবার যেইগুলো নিয়ে মনে হবে হিয়ারিং করার প্রয়োজন রয়েছে, যেগুলো নির্বাচন কমিশনের মনে হবে যে সন্দেহ রয়েছে, সেই সকল ভোটারদের বাড়িতে হিয়ারিংয়ের নোটিশ আসবে, এবং যখন হিয়ারিংয়ের নোটিশ আসবে তখন আপনি প্রয়োজনীয় অরিজিনাল যে কাগজ 11টি কাগজের যে লিস্ট দিয়েছে তার মধ্যে থেকে যে কোনো একটা কাগজ আপনি নিয়ে যাবেন এবং আপনি প্রমাণ দেখিয়ে দেবেন, তাহলে আপনার নাম কিন্তু ফাইনাল ভোটার লিস্টে উঠে যাবে। ঠিক আছে, তো কী কী কাগজ দেখাতে হবে, কাদের হিয়ারিংয়ের নোটিশ আসবে, এই নিয়ে আমাদের চ্যানেলে আগেই বিস্তারিত ভিডিও দেওয়া রয়েছে, যারা দেখেননি অবশ্যই চ্যানেলে গিয়ে বা পেজের পিছনের ভিডিওটা আপনারা দেখে নেবেন। ঠিক আছে, বোঝাতে পেরেছি? এটাই ছিল বর্তমানে ভেরিফিকেশন রিলেটেড লেটেস্ট আপডেট। তো আপনাদের এই আপডেটটি কেমন লাগলো অবশ্যই সেটি আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখতে ভুলবেন না।